হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী 26শে মার্চ বুধবার পালিত হবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের সর্বশ্রেষ্ঠ একাদশী পাপমোচনী একাদশী। এই একাদশী মহাপুণ্য প্রদান করে। যে ব্যক্তি এই একাদশীতে উপবাস করে তার পূর্বপুরুষরা স্বর্গ লাভ করেন। এই একাদশী পাপমোচনী একাদশী নামে পরিচিত। নাম থেকেই স্পষ্ট যে এটি এমন এক একাদশী যা পাপ থেকে মুক্তি দেয়। এই একাদশী বসন্ত ঋতুতে পড়ে, তাই এই দিনে বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয়। এই বছর চৈত্র মাসের পাপমোচনী একাদশী উপবাস কবে পালন করতে হবে এবং সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, ব্রত মাহাত্ম্য কথা আসুন জেনে নেওয়া যাক। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথি শুরু হবে 2025 সালে 25শে মার্চ মঙ্গলবার। ভারতসহ বাংলাদেশে এই একাদশী ব্রত পালন করতে হবে 26শে মার্চ বুধবার। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথি 2025 সালে 25শে মার্চ ভোর 5টা 5 মিনিটে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ 26শে মার্চ ভোর 3টে 45 মিনিটে শেষ হবে। একাদশী পালনের নিয়ম আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু যারা নতুন একাদশী পালন করবেন ভাবছেন তাদের জন্য বলে দিই, একাদশীর মূল কাজই হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন, ভগবানকে ভক্তি করে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। আমরা একাদশী পালনের নিয়মটি এখানে উল্লেখ করছি, আপনারা দেখে নিন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে একাহার মানে অল্প আহার করতে হয়। যারা আমিষভোজী রয়েছেন তারা একাদশীর আগের দিনই কিন্তু আমিষ আহার পরিত্যাগ করে সাত্ত্বিক আহার বা ভগবানের প্রসাদ গ্রহণ করবে। একাদশীর দিন অনাহার থেকে ভগবানের নাম কীর্তন করে একাদশী ব্রত পালন করতে হয়। একাদশীতে নির্জল উপবাস সর্বোত্তম, কিন্তু তাতে যদি অসমর্থ হন, যদি শারীরিক কোনো অসুবিধার কারণে, তাহলে জল, ফল, সবজি এসব গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশীতে কি কি খাওয়া যাবে, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে নিবেদন করে তারপর প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। আবার যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, শসা, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম, লেবুর শরবত ইত্যাদি ফল মূলাদি খেতে পারেন। একাদশীতে 5 প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে শাস্ত্রে, যেমন ধান জাতীয় সকল প্রকার খাদ্য, চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারি, রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি। জব, ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, ছোলার ডাল, মটরশুঁটি, বরবটি, সিম ইত্যাদি। সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। উপরোক্ত পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। যারা সাত্ত্বিক আহারী নন বা চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কালে এই সব গ্রহণ করবেন না। একাদশী ব্রত পালন করলে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা কিন্তু নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই একাদশী ব্রত পালন করে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে যেমন অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হয় এবং অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশীর পারণ। একাদশী তিথির পরদিন উপবাস ভাঙার নিয়ম। পঞ্জিকা অনুসারে একাদশী পারণের উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্যই কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের শ্রীকৃষ্ণের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব উচিত। একাদশী পালনের পর পরনিন্দা, পরিচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ এবং দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীতে এই নিষিদ্ধ নিয়মগুলি যেগুলি আমাদের করা উচিত নয় তা হলো, একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্নভোজন সম্পন্ন করে নিতে হয়। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নিতে হবে এবং মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে সর্বোত্তমভাবে করে নিতে হবে এবং সকালে উঠে স্নান করে শুধু মুখ কুলি করে নিতে হবে। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন হাত কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকেরই রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতেই
দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ও ভাগবত ভক্তের মুখ থেকে শ্রবণ অথবা সম্ভব হলে নিজেই ভক্তি ভরে এই একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করতে হয়। একাদশীর দিন তেল সাবান মাখা একদম বর্জনীয় এবং চুল কাটা নখ কাটা একদম নিষিদ্ধ। আপনারা যারা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই একাদশীর আগের দিন অথবা একাদশীর দিন ভগবানকে পুষ্প নিবেদন করে একাদশীর সংকল্প মন্ত্রটি বলে সংকল্প করবেন এবং একাদশীর পরের দিন পালন করার আগে অবশ্যই একাদশীর পালন মন্ত্রটি উচ্চারণপূর্বক ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন। এবার আমরা শ্রবণ করব পাপ মোচনে একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন। এই একাদশীর সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমসমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কাম মানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বলে, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে বাপিষ্ট দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরক্তপ্রাপ্ত হলো। তখন সে অবনত মনস্থকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চাবণ্যমণি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনে একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্তি হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। আজকের ব্রত মাহাত্ম্য কথা এখানে সমাপ্ত হলো। পাপমোচনী একাদশী আপনার আত্মাকে শুদ্ধ করার একটি বিশেষ দিন, ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের একটি শক্তিশালী দিন। আপনি যদি আধ্যাত্মিক উন্নতি, শান্তি চান অথবা অতীতের পাপ থেকে মুক্তি পেতে চান তাহলে পূর্ণ বিশ্বাসের সাথে এই একাদশী পালন করা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আগামী 26শে মার্চ বুধবার এই একাদশী পালন করতে ভুলবেন না। নিজে একাদশী ব্রত পালন করবেন এবং আত্মীয় স্বজন পরিবার সকলকে উৎসাহিত
করবেন। ভগবানের কৃপা এবং একটি আশীর্বাদপূর্ণ এবং সমৃদ্ধি ভবিষ্যতের জন্য এই পবিত্র উপবাস অবশ্যই পালন করুন। আজ আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা, হরি বল।